ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা ডাব্লিউবিজি 2026 এর জন্য অ্যাপিয়ার করবে এবার, তো ফ্রেশার হও বা ড্রপার ক্যান্ডিডেট হও, ড্রপার হচ্ছ তুমি, তাহলে তোমার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে প্রতিটা ব্যাপার নিয়ে, তো তোমরা চাইলে ভিডিওটা ইগনোরও করতে পারো। বাট যারা ফ্রেশ ক্যান্ডিডেটস আছো তারা কোথা থেকে ভালো মক টেস্ট পাবে বা অ্যাকিউরেট যদি মক টেস্ট টার্গেট করছো, তো দেখো একটা ব্যাপার তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে তোমার প্রিপারেশন এখন কোথায় দাঁড়িয়েছে। তোমাদের কনভারসেশন বা তোমাদের কোয়ারিজগুলো কিরকম হয় যে দাদা ফ্রি মক টেস্ট কোথায় পাবো, দাদা পেড মক টেস্ট যদি টাকা দিয়ে কিনতে চাই তাহলে কার্ডটা স্ট্যান্ডার্ড হবে, এরকম না। তোমাকে আগে দেখতে হবে যে তোমার প্রিপারেশনটা এখন কোথায় দাঁড়িয়ে আছে। যদি তুমি দেখছো যে তোমার প্রিপারেশনটা এমন একটা জায়গায় আছে যেখানে মোটামুটি কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়ে আছে, কোশ্চেন আনসার কিছুটা প্র্যাকটিস করেছো, মানে জাস্ট লেস দেন অ্যাভারেজ, তাহলে সেখানে তোমাকে কিন্তু যতটা সম্ভব কনসেপ্ট ক্লিয়ারিং এ ধ্যান দিতে হবে, তার সাথে সাথে কোশ্চেন আনসার প্র্যাকটিসও ধ্যান দিতে হবে। এবার সেখানটাতে যদি তুমি একটা পেড মক টেস্ট নিয়ে নাও 1000-2000 টাকা দিয়ে, ইট ডাজ নট মেক এনি সেন্স, কারণ তোমার আগে মানে সিলেবাস বা কনসেপ্টই ক্লিয়ার হয়নি ঠিকঠাক ভাবে। তো সেখানে একটা মক টেস্ট নেওয়া মানে স্বাভাবিক ব্যাপার, যেখানে তো একটু হলেও স্ট্যান্ডার্ড কোশ্চেন আনসার থাকবে, তো সেখানে কিন্তু একটা দুটো টেস্ট দেওয়ার পর তুমি ডিমোরালাইজড হয়ে যাবে। তো আমি সেখানে বলবো যে যদি প্রিপারেশন লো দেন অ্যাভারেজ থাকে, তাহলে সেখানে আগে ফ্রি যে রিসোর্সেস গুলো আছে সেগুলোকে আগে ট্রাই করো। যেমন ধরো অনেক ফ্রি মক টেস্ট এখন অ্যাভেলেবেল আছে, বা তোমরা চাইলে পিওয়াইকিউ গুলোকেই অ্যাজ এ মানে মক টেস্ট দিতে পারো। ওয়েবসাইট যেটা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিজির, সেখান থেকে নিয়ে নাও, প্রিন্ট করে পর সেগুলোকে অ্যাজ এ মক টেস্ট দিতে থাকো। এবার এই প্রসেসটা হয়ে যাওয়ার পর তারপর যখন দেখছো যে আমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ারিংও হয়ে গেছে আর কোশ্চেন আনসার অনেকটা প্র্যাকটিস করে ফেলেছি, এরপর আমার পিওয়াইকিউও কভার্ড আছে, এরপর আমি চাই যে একটু টার্গেট করতে যে ডাব্লিউবিজিতে কিরকম কোশ্চেন আসে তার বেসিসে যদি কোনো মক পাওয়া যায়, এবং তার অ্যানালিসিসও আমি করবো, কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে, ক্যালকুলেশন এরর্স দেখবো, বা টাইম আমার কতটা যাচ্ছে, অ্যাকিউরেসি কতটা থাকছে, এইসব ব্যাপারগুলো আমি অ্যানালিসিস করতে চাই। তখন তুমি দেখো যে কোন কোন প্ল্যাটফর্মস আছে যেখানে মোটামুটি মক টেস্ট ভালো, বা যারা ডিজাইন করছে তারা যথেষ্ট কোয়ালিফাইড বা তারা এক্সপিরিয়েন্সড, তো তার বেসিসে তুমি কিন্তু এগোতে পারো। মানে এই কথাগুলো কেন বলছি, তার কারণ দেখো আমরা যে এই ব্যাকএন্ডে মক টেস্ট বানাচ্ছি না, অনেক জেইউর আর কি যারা ডাব্লিউবিজি র্যাঙ্কার্স তারা আছে আমাদের টিমে, অলরেডি তোমরা আমাদের পডকাস্টগুলো বা কনভারসেশনগুলো দেখেছো, বুঝতে পেরেছো যে হ্যাঁ আমরা ব্যাকএন্ডে প্রিপেয়ার করছি মক টেস্ট। তো সেটা করতে গিয়ে একটা ব্যাপার যে মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যদি অ্যানালিসিস করো না, যে কোন টপিকসগুলো থেকে বারবার কোশ্চেন এসছে, তুমি দেখবে প্রতিটা টপিক রিপিট আছে, প্রতিটা টপিক, শুধু একটা টপিক থেকে ভ্যারাইটিস অফ কোশ্চেন্স হয়। তো তুমি যদি ওই টপিকটাকে হোল্ড করে পারো, ওই টপিকটার উপর অ্যাটলিস্ট 30 থেকে 40 খানা কোশ্চেন প্র্যাকটিস করে নাও না, হাই চান্সেস থাকবে তোমার কোশ্চেন কমন পাবার। ইভেন তুমি যদি কোশ্চেন কমন নাও পাও, তুমি কনসেপ্ট হলেও কিন্তু ওখানে কমন পাবেই। মানে এটা কিন্তু হয় ডিরেক্টলি। ইভেন কেমিস্ট্রিতে আমি দেখছি এনসিইআরটি থেকে ডিরেক্ট কোশ্চেন এসছে, ফিজিক্সে কিছু ডেফিনিট টপিকস আছে 10টা কি 20টা, সেই টপিক থেকে প্রতিবার কোশ্চেন আসে এবং সেম টাইপের কোশ্চেন। তো সেগুলো যদি করতে চাও তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, মানে প্রিপারেশনটা ঠিকঠাক অ্যাপ্রোচে করতে হবে। ওকে, তো আমরা পিওয়াইকিউ অ্যানালিসিসও দেবো, মক টেস্টও দেবো, জাস্ট ওয়েট করো, তাড়াহুড়ো করার কিছু নেই। আগে যেগুলো ফ্রিতে অ্যাভেলেবেল, যা যা রিসোর্সেস আছে, পিওয়াইকিউ হোক বা ইউটিউবে যা যা লেকচার্স আছে, সেগুলো ফ্রি অফ কস্ট দেখো, ভালোভাবে রপ্ত করো, তারপর যদি দরকার প্রিপারেশন এক্সেল করার জন্য পেড কন্টেন্টের দিকে তুমি কিন্তু ফরওয়ার্ড হতে পারো। ইট শুড বি ইওর আইডিয়াল প্রিপারেশন স্ট্র্যাটেজি। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইচ অ্যান্ড এভরি আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।